নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী 13 পার্বণে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কোনো দিন বাইরে থেকে এসে, স্কুলের পরে কিংবা অফিস থেকে এসে রান্না করতে একদম ভালো লাগে না। তাই আজকের রেসিপি খুব সিম্পল সেই সব দিনগুলোর জন্যে। 1 পট পনির রাইস। খুবই পুষ্টিকর, খেতে অত্যন্ত সুস্বাদু আর প্রোটিনযুক্ত একটা কমপ্লিট মিল। তাহলে চলুন চট করে শিখে ফেলি কী করে বানানো যায়। এর জন্য আমি নিয়েছি রেগুলার বাসমতি রাইস 2 কাপ। বেশ খানিকটা জল দিয়ে চালটাকে আধ ঘন্টা মতো ভিজতে দেব, যাতে চালের দানাগুলো রান্না করার পরে বেশ ঝরঝরে হয়। তবে সময় কম থাকলে একটু কম সময়ে ভেজাতে পারেন। লাগবে 100 গ্রাম মতো পনির। পনিরটাকে কিউব শেপে কেটে নেব, একটু বড় বড় আকারে টুকরো করব। আর লাগবে কিছু সবজি। এখানে নিয়েছি আমি 6-7টা ফ্রেঞ্চ বিনস, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজরগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা একটা গাজরের হাফ। এছাড়াও লাগবে কিছুটা কর্ন। মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে এরকম পোস্তর মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি। অর্ধেকটা ক্যাপসিকামকেও লম্বা লম্বা করে কেটেছি। আর টমেটোর বীজটা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। লাগবে খানিকটা ধনেপাতাও। আর লাগবে 5 থেকে 6 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর আধ ইঞ্চি আদা। এখানে রসুনের কোয়াগুলো ছোট বড় মেশানো, তাই আমি 6টা নিয়েছি। যদি খুব বড় কোয়া হয় তাহলে 4টেও নিতে পারেন। রসুনগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নেব। এইভাবে আদা আর কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম হলে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়ে তুলে ফেলবো। কাপ চালের জন্য আমি 100 গ্রাম পনির ব্যবহার করেছি। যদি চালের পরিমাণ বেশি হয় তাহলে পনিরের পরিমাণও কিন্তু আর একটু বাড়বে। মাঝারি আঁচে এপিট ওপিট করে পনিরগুলোকে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এখানে একটা ছোট টিপ দিই, একটু গরম জল করে তার মধ্যে সামান্য নুন মিশিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রাখলে পনিরগুলো খুব নরম থাকবে। ওই একই তেলে এবার দিয়ে দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো ছোট একটা দারচিনির টুকরো, আর দিয়ে দেবো 4টে লবঙ্গ। 1 চামচ ধনেকেও হামানদিস্তায় এইভাবে একটু ক্রাশ করে নিয়েছি, সেটাও ফোড়নে দিয়ে দিলাম। আর লাগবে কিছুটা মেথি দানা। গ্যাসের ফ্লেমটা কমে রেখে ফোড়নটাকে ভাজতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো আদা, রসুন আর লঙ্কা কুচি। একটু বেশি ঝাল খেতে পছন্দ করলে লঙ্কার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। গ্যাসটা মাঝারি আঁচে রেখে 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আলুগুলো, আর সঙ্গে দিয়ে দেবো কপিগুলো। কপি আর আলুগুলোকে মিনিট 2 মতো নাড়াচাড়া করে দেবো মাঝারি আঁচে। এবার বাকি সবজিগুলোও দিয়ে দেবো। প্রথমে দিলাম গাজর, তারপরে বিনস আর সঙ্গে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আবারও মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না সবজিগুলো একটু নরম হয়ে যায়। একটু নরম হয়ে এলে এবার দিয়ে দেবো কর্নটাও। কর্নটা দিয়েও মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেবো সবজিগুলো। তারপর একে একে মিশিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। ধনে গুঁড়োটা দেবার সময় আমি শ্যুট করতে ভুলে গেছি, তাই মাফ করবেন। মশলাগুলোকে একবার ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নেব। এছাড়াও লাগবে 4 চা চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এবার সবজির মধ্যে টক দইটাকে মিশিয়ে দেব। আঁচটাকে মাঝারি রেখে মিনিট 3-4 নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না দইটা ভালোভাবে সবজির সাথে মিশে যায় আর অল্প অল্প তেল ছেড়ে দেয়। কয়েকটা কাঁচা লঙ্কাও এই সময় দিয়ে দিলাম সবজিটা নাড়তে নাড়তে, যাতে লঙ্কাগুলো একটু নরম হয়ে আসে। এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখছেন চালের মধ্যে খানিকটা জল আছে, তাই জন্য 2 কাপ চালের জন্য আমি 3 কাপ পরিমাণ জল দিলাম। যদি পুরো জলটা ঝরিয়ে নিতাম সেক্ষেত্রে আমি 2 কাপ চালের জন্য 1.25 কাপ জল দিতাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনও। একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে চালটাকে ফুটতে দিতে হবে। যখন জলটা ফুটে ফুটে চালের লেভেলে চলে আসবে তখন গ্যাস কম করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। মিনিট 3-4 পরে ঢাকাটা একবার খুলে দিয়ে দেবো যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। এতে টমেটোটা বেশ খানিকটা মজে যাবে, কিন্তু একদম গলে যাবে না, তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। টমেটো আর ধনেপাতাটাকে হালকা হাতে একবার মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে। 5 মিনিট পরে ঢাকা খুলে একবার চেক করে নেব যে ভাতটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা।
এখন ভাতটা সেদ্ধ হয়ে গেছে, তবুও একটু বাকি আছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলেই ভাতটা একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকা খুলে ওপর থেকে পনিরগুলোকে ছড়িয়ে দেবো। একবার হালকা হাতে পনিরগুলোকে ভাতের সাথে মিশিয়ে নিলেই রেডি 1 পট পনির রাইস। এইরকম 1 পট মিলের সাথে শুধু একটু রায়তা কিংবা সালাড হলেই খাওয়া হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য বাই।